আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে একটা মাছের রেসিপি করবো। এইভাবে মাছ ভাজি করলে ছেলে মেয়েরা তো মানে চেটে পুটে খাবে, এত একটা মজা লাগে এভাবে মাছ ভাজিটা। তো প্রথমে আমি কিছুটা আলু কুচিয়ে নিয়েছি, তারপর মাছের উপরে চামড়াটা ফেলে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এদিকে মাছের ডিমও একটু নিয়ে নিয়েছি। তো একটি প্যানে আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তো মাছগুলো নিয়ে নিচ্ছি। এখানে 6-7 টুকরা মাছ আমি ছোট ছোট টুকরা করে নিয়ে নিয়েছি। দেখুন আলুগুলো দিয়ে দেব। তো এদিকে ছেলের জন্য নুডলস রান্না করলাম, এটা একটু দেখালাম আর কি। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়েছি, মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1-1.5 চামচের মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রায় 2-3 চামচের মতো, মানে একটু ঝাল ঝাল, এটা মজা লাগে। একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো অনেকটা তেল দিয়ে, মাছ থেকে তেল উঠবে তাই এত বেশি তেল দিইনি, আর মাছের ডিমটা সহ দিয়ে দিলাম, দিয়ে সবগুলাকে একদম ভালোভাবে মাখিয়ে 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 নেব। তো পেঁয়াজ কুচিটা আমি পরে ইউজ করব, পেঁয়াজ কুচিটা আগে দিলে পেঁয়াজটা একটু পুড়ে পুড়ে যায়। মাছটা আলুটা একদম ভাজা ভাজা হয়ে গেলে তো পেঁয়াজ কুচি দেবে। একটা মাছ দিয়ে আপনি সুন্দরভাবে অনায়াসে 4-5 জন খেয়ে নিতে পারবেন। আর এত সুস্বাদু, ছেলেমেয়েরা তো এটা পাগল পাগল করে খাবে, মানে এত মজা লাগে এই মাছটা এভাবে ভাজি ভাজি করলে। মাছটা খুব মজা লাগে। এখানে আমি কোনো পানি দেব না, একটুও পানি ইউজ করব না। এটা একদম তেলের উপর ভাজতে 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 এক পর্যায়ে ভাজা ভাজা হয়ে যাবে। তো এটা খেতে মানে দুর্দান্ত একটা স্বাদ লাগে, আমি কি বলবো আপনাদের, এত মজা লাগে। এভাবে একবার মাছ ভাজি করে খেয়ে দেখবেন, মানে খুবই মজা লাগে। আর আলুটা দেওয়ার কারণ হলো আলুর ছেলেমেয়ে প্রত্যেক ফ্যামিলিতে আলুটা ছেলেমেয়েরা খুব পছন্দ করে। তো পেঁয়াজের তরকারিটা মানে বেশি খাওয়া হচ্ছে ইদানিং আমাদের ঘরে, তাই আমি একটু আলু সাথে দিয়েছি। কারণ পেঁয়াজের তরকারি বেশি খেলে একদম গলা জলে গ্যাস ওঠে। তো এর জন্য আর কি একটু আলু ইউজ করলাম। তো প্রায় এক পর্যায়ে 80% হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা আমাদের গাছের কাঁচামরিচ, তো এমনিতেই অনেক ঝাল হয়েছে, তাই কাঁচামরিচগুলো ফ্লেভারের জন্য একটু মুখটা করে এতে আস্তে আস্তে দিয়ে দিলাম, মানে আমি খাওয়ার জন্য। আর ছেলে মেয়ে তো কাঁচামরিচ খায় না এমনি। তো একদম ভাজি ভাজি করে দেখুন কত সুন্দর কালার এসেছে। তো এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে গরম গরম ভাতের সাথে মানে যা একটা মজা লেগেছে সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। এভাবে রান্না করে খেতে হবে। দেখুন কালারটা দেখুন, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। প্রথম আমি একটা কাঁচামরিচটা ডলে তারপর ভাতের সাথে নিয়ে গ্রেভি, তারপর পেঁয়াজ আলু ভাজাটা নিয়ে মাছের সাথে একটু মাছ নিয়ে নিলাম। দেখুন মাছটা কি নরম হয়ে গেছে। তো মাছ দিয়ে আগে একটু খালি খালি মাছ খেয়ে নিলাম, মানে এত মজা হয়েছে বলে বোঝানোর মতো না। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। এভাবে মানে মাছ ভাজি করলে এর স্বাদ, মানে মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর ছেলেমেয়েরা একদম চেটে পুটে খেয়ে নিয়েছে এই তরকারিটা, মানে এত ভালো লেগেছে ওদের কাছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।